সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জব আপডেট অনলাইন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে সমবায় অধিদপ্তরের পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এটা বিজ্ঞপ্তিটি 16/3/2025 খ্রিস্টাব্দে 510 স্মারকে প্রকাশিত হয়েছে। চাকরির বিষয়ে আমরা এই নতুন যে সার্কুলারটি হয়েছে সমবায় অধিদপ্তরে, এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা সবাইকে একটু অনুরোধ করব যে আপনারা যারা নতুন তারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা অন রাখুন। তাও কাজ দেরি না করে আমরা চলে যাই ভিডিওতে। আজকের যে বিষয়বস্তু আমরা আলোচনা করব, সমবায় অধিদপ্তরে যে নিয়োগটা দিচ্ছে, আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। কি কি পদে আবেদন করতে পারবেন সেটা আমরা একটু আলোচনা করি। এটা একটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন, শুধু যে পার্বত্য চট্টগ্রাম আছে এরা কিছু ক্ষেত্রে বাদে। তো যাই হোক, আমরা আলোচনা করি একেবারে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সমবায় অধিদপ্তরে, সংক্ষেপে COOP.gov.bd। এই ওয়েবসাইট থেকে আপনারা এই সার্কুলারটি দেখে নিতে পারেন বা আমাদের এইখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারেন। যাই হোক, আমরা আলোচনা করছি। এই দরখাস্তটি অনলাইনে আবেদন করা, অনলাইন ব্যতীত আবেদন করা যাবে না, অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে। তো আমরা যে প্রথম যে পদটি দেখছি সে পদটির নাম হচ্ছে পরিদর্শক। পরিদর্শক এটা 12তম গ্রেডের চাকরি। এটা মোট পদ সংখ্যা আছে 34টি। এটা আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি লাগবে। সকল জেলায় আবেদন করতে পারবে। দ্বিতীয়টি যে পোস্টটি রয়েছে মহিলা পরিদর্শক, মাত্র একজন নেবে, অনার্স পাস চেয়েছেন, সকল জেলায় আবেদন করতে পারবে। তারপর যে পদটি রয়েছে সেটা প্রশিক্ষক, 16টি পদ রয়েছে। এটাও 12তম গ্রেডের সার্কুলার। অনার্স পাস লাগবে, মানে স্নাতক ডিগ্রি লাগবে, যে কোনো জেলায় আবেদন করতে পারবে। ফিল্ড ইনভেস্টিগেটর, এটা যে পরিসংখ্যান বা অর্থনীতি সহ স্নাতক ডিগ্রি লাগবে, অর্থাৎ যে আপনি যে বিষয় দিয়ে অনার্স করছেন সেই অনার্সের মধ্যে অবশ্যই পরিসংখ্যান ও অর্থনীতি সাবজেক্টটি থাকতে হবে। এটাও যে কোনো জেলা আবেদন করতে পারবে। দ্বিতীয় যে তার পরবর্তী যে পোস্টে রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার। এটাও পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি, পার্বত্য অঞ্চল বাদে আবেদন করতে পারবে। সহকারী পরিদর্শক, এইটাই হলো মূল কাহিনী এই সার্কুলারের। সহকারী পরিদর্শক 14তম গ্রেডের, বেতন স্কেল 10,200 থেকে 24,680 পর্যন্ত। মোট পদ সংখ্যা 105 জন। এটা একটা বড় সার্কুলার, এটার এই পদের জন্য বড় একটা বিজ্ঞপ্তি। আপনারা কেউ যাদের যোগ্যতা আছে, যারা স্নাতক পাস, তারাই আবেদন করতে পারবেন, তবে যাদের পার্বত্য জেলার মধ্যে আছেন তারা ব্যতীত। মহিলা সহকারী পরিদর্শক 2 জন নেবে, এটা হচ্ছে স্নাতক বা সমমান ডিগ্রি। সহকারী প্রশিক্ষক 11 জন নেবে, স্নাতক বা সমমান ডিগ্রি। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 2 জন। ড্রাইভিং ফিল্ম ভ্যান ড্রাইভার 6 জন। তাঁত সুপারভাইজার 5 জন। ক্যাশিয়ার 4 জন। এছাড়াও আরেকটু বড় যে সার্কুলার আছে সেটা ডাটা এন্ট্রি অপারেটর 1 জন। আরেকটু বড় একটা পোস্ট আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 16তম গ্রেডের সার্কুলার, 108 জন নেবে। এটা একটা বড় পদ। এটার জন্য স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে, অর্থাৎ তাদের টাইপিং স্পিড রাখতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। সহকারী ফিল্ম অপারেটর 2 জন নেবে, নৈশ প্রহরী 4 জন এবং আরেকটু বড় পোস্ট আছে সেগুলো অফিস সহায়ক। অফিস সহায়ক 189 জন নেবে, কোনো স্বীকৃতি বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তা আমাদের এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে, সমবায় অধিদপ্তর স্মারক নং 200/A/O তারিখে 15/3/2022 জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ আপনারা যদি কোনো পদে আপনারা আবেদন করে থাকেন, এই 2022 সালে যে নিয়োগ দিয়েছিল
তাদের ওই পদের জন্য আবেদন করার প্রয়োজন নাই, অন্য পদের জন্য তারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আপনাদের প্রবেশ করতে হবে। আর আবেদন করার যে বয়স সীমার কথা বলেছে, সকল পদের জন্য 20 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ সকল প্রার্থীদের বয়স 18 থেকে 20 হতে হবে। এখানে আবেদন করার যে সময়সীমা সেটা নিয়ে বিষয়ে বলি। 23 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, 17/4/2025 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। আবেদনের যে ফির বিষয়, 1 থেকে 4 পদের জন্য আবেদন ফি 168 টাকা, আর 5 থেকে 14 পর্যন্ত আবেদন ফি 112 টাকা, 15 থেকে 17 কমিক পর্যন্ত আবেদন ফি 56 টাকা। আর আপনার পরবর্তীতে পরীক্ষার পূর্বে 1 সপ্তাহ পূর্বে আপনাদের SMS দেবে, SMS পরে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই বিষয়ে বলা আছে এখানে। যাই হোক, আজকের সার্কুলার নিয়ে আর বেশি আলোচনা নাই। এইটাই হচ্ছে আজকের যে সমবায় অধিদপ্তরের সার্কুলার। মোট পদ সংখ্যা 511টি। মনে রাখবেন যে এই সার্কুলারটি পূর্বে একবার 22 সালে প্রদান করা হয়েছিল, আবার পুনরায় সার্কুলার দিয়েছে। তবে যারা একবার 22 সালে যে পদ নির্দিষ্ট একটা পদে আবেদন করছেন, তাদের আর ওই পদে আবেদন করার প্রয়োজন নাই। ধন্যবাদ সবাইকে। আবারও আমরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের বলি, আমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল জব আপডেট অনলাইন 24, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনকে অন রাখুন, যাতে আমরা কাজের উৎসাহ পাই। আপনারা কমেন্ট করুন, লাইক করুন। আপনার ক্যারিয়ারের একমাত্র সঙ্গী জব আপডেট অনলাইন 24। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।